খরচ করা হয় আনুমানিক প্রায় 24 কোটি টাকা। সেখানে আমার ছোট্ট এক মুসলমান ভাইয়ের জীবনের মূল্য মাত্র 1500 টাকা। আপনারা বুঝতে পারেননি, আপনারা মুর্শিদাবাদের মানুষ তো, আপনাদের পার্শ্ববর্তী জেলা আছে মালদা, নাম শুনেছেন তো নাকি, জানেন তো? মালদা জেলায় একখানা স্টেশন আছে, ভালুকা রড স্টেশন, নাম শুনেছেন? হ্যাঁ না বলুন, নাম শুনেছেন না শোনেননি? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দ্রুত গতিতে যখন ছুটে আসছে, সেই বৃষ্টির সময় আমার ছোট্ট ভাই মোরসালিম শেখ, মাত্র বয়স 11 বছর, ছোট্ট বাচ্চাটা ট্রেন লাইন ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছে ট্রেনের নিচের মাটিটা সরে গেছে। তো ছোট্ট বাচ্চা মনে মনে ভাবছে, ট্রেন যদি এদিক দিয়ে যায়, না জানি দুর্ঘটনা ঘটলে হাজার হাজার মানুষের প্রাণ নষ্ট হয়ে যেতে পারে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট বাচ্চা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে ততক্ষণাৎ নিজের পরনের লাল গেঞ্জিটা খোলে নিজের জীবন যায় যাক, কিন্তু ট্রেনটাকে দুর্ঘটনার কবল থেকে যেমন করে হোক আমাকে বাঁচাতে হবে, সেজন্য আগে যেতে শুরু করলো। আবার বন্ধুরা ট্রেনের ব্রেকে পা চেপেছে ড্রাইভার। কাছে এসে যখন ট্রেনটা দাঁড় হলো, দুদিক থেকে দুজন ড্রাইভার নেমে এসে বলছে, বাবু কি ব্যাপার? তো বলছে ড্রাইভার চাচা, দেখুন ট্রেনের রেল লাইন থেকে নিচের দিকে মাটিটা অনেকটা বসে গেছে, তো আমি মনে মনে ভাবলাম এদিক দিয়ে যদি ট্রেনটা যায় না জানি দুর্ঘটনা হতে পারে, সেজন্য ট্রেনটাকে দাঁড় করিয়েছি। ড্রাইভার দেখার পর বলছে, সত্যি তো, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আজকে তুমি প্রমাণ করেছ যে তুমি ছোট্ট হলো, তুমি এক মহান ব্যক্তি। কিন্তু লক্ষ্য করলাম কি জানেন, দুদিন পর রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুমানিক 2 থেকে 3 জন মানুষ তার বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পর পুরস্কার হিসেবে তার হাতে তুলে দিয়েছে মাত্র 1500 টাকা। কত টাকা বললাম? আপনারা গুগল বা ক্রম ব্রাউজারে ঢুকুন, তাহলে পরে দেখবেন ভারতবর্ষের বিভিন্ন ট্রেন স্টেশনের ইঁদুর মারতে যেখানে সরকার খরচ করে কোটি কোটি টাকা, সেখানে আমার এক মুসলমান ছোট্ট ভাইয়ের জীবনের মূল্য মাত্র 1500 টাকা। এ হচ্ছে আশ্চর্য ভারতবর্ষ। আশ্চর্য বললাম কেন জানেন? আশ্চর্য এই জন্যেই বললাম যে ভারতবর্ষের মাটিতে মাটির তৈরি করা মূর্তির সম্মান ঢাকার জন্য সুন্দর করে কাপড় পরানো হয়, আর এই ভারতবর্ষের মাটিতে জ্যান্ত মহিলার শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। এজন্য বলছে এটা আশ্চর্য এক ভারতবর্ষ আমার দেশ। বন্ধু আমার যারা এখানে বসে আছেন, এজন্য কথাগুলিকে মূল্যায়ন করুন, ভালো কাজ করুন, ভালো কাজের বদলা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়া যায়, তাই তো নাকি? এরা বলে না ভালো কাজের বদলা কি? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে আপনারা দান দিলেন, এর বদলা মহান আল্লাহ দেবেন না দেবেন না? এরা বলে না দেবেন না দেবেন না? প্রত্যেকটা ভালো কাজের মূল্য কার পক্ষ থেকে পাওয়া যায়? আল্লাহর পক্ষ থেকে। আর প্রত্যেকটা মানুষের গন্তব্য আমরা কোথায় যাব? আল্লাহর জান্নাতে। কোথায় যাব? জান্নাতে। যারা দান সাদকা করে তাদের সম্পদ বাড়ে না কমে? সবাই বলো, বাড়ে না কমে? বাড়িয়ে দেন ধীরে ধীরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ধীরে সুন্দর করে বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة। এই পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষেরা আমি মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন দিয়েছি, মাল দিয়েছি, সোনা দিয়েছি, চাঁদি দিয়েছি, আমি আল্লাহ যাদের অর্থ সম্পদ দিয়েছি, ওই সমস্ত মানুষেরা তাদের ধন থেকে, মাল থেকে, সোনা থেকে, চাঁদি থেকে যারা আমার রাস্তায় খরচ করে, ব্যয় করে, তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ খানা হলো যেরকম একখানা গমের দানা হলো যেরকম। গমের দানা দেখেছেন? গমের দানা। ভাই ইকোটা হালকা একটু কমাতে হবে, মাইকের অ্যাডজাস্টটা তরঙ্গ হচ্ছে এখন আওয়াজটা। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যারা দান করে তাদের উদাহরণ হলো সেরকম একখানা গমের দানা হলো যেরকম। এই পৃথিবীর বুকে আর অসংখ্য বীজ রয়েছে বন্ধু আমার, কিন্তু আমার আল্লাহ অন্য কোন বীজের সঙ্গে, অন্য কোন দানার সঙ্গে উদাহরণ দেননি। যারা বসে আছেন ভাবুন, যারা কৃষি কাজ করে, লক্ষ্য করে দেখেন বন্ধু আমার, একখানা উর্বর কোন জমিরে যখন কৃষক গম ফেলে দেয়, তখন একটা গাছ থেকে 2টা 4টা 5টা 7টা 10টা 12টা পর্যন্ত গাছ হয়। হয় না? হয় না? গম ফেলেননি? গম দেখবেন গোড়া থেকে একটা তো দূরের কথা, একটা গমে 4টা 5টা 7টা হয়। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ওই সমস্ত কথা বলতে গিয়ে তিনি বলেছেন, বান্দারে, একজন কৃষক একখানা উর্বর কোন জমিরে
একখানা গমের বীজ ফেলে দিয়েছে, ওই গমের বীজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7খানা গাছ সুন্দর করে বানিয়ে দিয়েছি। আবার প্রত্যেকটা গাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 করে দানা দিয়েছি। একটা গাছে যদি 100 হয় তাহলে 7টা গাছে কত? কথা বলে না, 7টা গাছে কত? 700 দানা। বন্ধু আমার, এটা কখন সম্ভব? একজন কৃষক যখন সময়ের সাথে 3খানা কাজ করবে, তখনই একজন কৃষক 1খানা দানা থেকে 7টা গাছ, আবার 7টা গাছে 700 দানা পর্যন্ত পেতে পারে। আল্লাহর কোন বান্দা যদি মনে করে রাব্বুল আলামিন তুমি তো আমাকে বেশি সম্পদ দেওনি, আমার কম সম্পদ আছে, তাহলে পরে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনি যদি মনে করেন 1 টাকা দান করব, 1 টাকা দান করে 7 টাকা, আর 7 টাকা দান করে 700 টাকার নেকি নেব, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি বলেছেন 3খানা শর্ত মানতে হবে। প্রথম নাম্বার শর্ত কি? প্রথম নাম্বার শর্ত হলো বন্ধু আমার, আল্লাহর রাস্তায় যে দান করবেন সেটা হতে হবে আপনার বৈধ পন্থা উপার্জিত সম্পদ, হালাল সম্পদ হতে হবে। হারাম কোন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে কেউ কখনো নেকি পেতে পারে না, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো বন্ধু আমার, এই পৃথিবীর বুকে আপনি যখন আল্লাহর রাস্তায় দান করবেন, আপনার ইচ্ছা হবে রাব্বুল আলামিন আমার মনের মধ্যে ইচ্ছা, এর বদলা হিসেবে সেই দিন তোমার কাছ থেকে জান্নাত খানা দেব। কিন্তু পৃথিবীর বুকে কোনো মানুষ যদি মনে করে এই বেশি বেশি করে দান করব, তাহলে পরে সমাজের মধ্যে আমার ডাক হবে, মানুষ আমাকে দানবীর বলে সম্বোধন করবে, এই যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে পরে বন্ধু আমার কেউ দান করে আল্লাহর রাস্তায় নেকি পেতে পারে না। তৃতীয় নাম্বার সত্য হল মহান রব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে 8খানা নির্ধারণ করেছেন জায়গা, সে জায়গাটাই আপনার দান করতে হবে, অন্য কোনো খারাপ জায়গায় দান করে কেউ নেকি পেতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে সুন্দর করে বলেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই পৃথিবীর সবই পর, কবর যে তোর আসল ঘর, এই পৃথিবীর সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে থাকিবে সেথায় শুধুই মাটির বিছানা, কেমনে থাকিবে সেথায় শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যেতে হবে না? হবে না? একজন মানুষ বলুন তো যে আমি কবরে যাব না, কেউ আছেন ওরকম? কেউ নেই। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় তিনি সুন্দর করে ধনবান মানুষদেরকে ডাক দিয়ে বলে, এই তোদেরকে ধন দিয়েছি তো শোন কি করতে হবে, জান্নাত দিবি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওই সমস্ত মানুষের আমার রাস্তায় দান করে কেউ ততক্ষণ পর্যন্ত নেকি পেতে পারে না যতক্ষণ আমার বান্দা তার সম্পদের সব থেকে মূল্যবান সম্পদ আমার রাস্তায় দান করবে না। সব থেকে দামি সম্পদ আল্লাহর রাস্তায় দান করুন যদি নেকি নিতে চান। আবার বন্ধুরা, আমরা যারা এখানে বসে আছি, আমরা হয়তো এই কোরআনের আয়াতের উপরে আমল করতে পারিনি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে ততক্ষণাৎ লক্ষ্য করে দেখেছি আরব ভূখণ্ডে মদিনার মাটিতে সাহাবারা ততক্ষণাৎ সেটাকে আমলে পরিণত করেছে। দেখবেন দেখবেন প্রমাণ দেখবেন, দেখুন আমার দিকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে ততক্ষণাৎ লক্ষ্য করে দেখলাম মদিনার বাড়িতে ধনী মানুষদের মধ্য থেকে একজন, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর বলছেন, হে আল্লাহর রাসূল, আমি নাকি শুনলাম আপনার উপরে একখানা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। বলে হ্যাঁ। বলে সেটা কি? বলে আল্লাহ সব থেকে মূল্যবান সম্পদ তার রাস্তায় খরচ করতে বলেছেন। বলে তাই? বলে হ্যাঁ। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডেকে বলেন, হে আল্লাহ রাসূল, আপনাকে বলতে চাই আমার কাছে আমার সব থেকে পছন্দের সব থেকে মূল্যবান সম্পদ হলো মদিনার সেই বাইরুহা খেজুরের বাগানটা। আমার আল্লাহ যেহেতু আমাদের কাছে সব থেকে মূল্যবান সম্পদ চেয়েছেন, আমার ওই বাইরুহা খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মানে যখনই খালি আয়াত এসেছে ততক্ষণ সেটাকে কি করে আমলে পরিণত করা যায়। মানে সম্পদ আছে তো খালি জান্নাত কিনতে হবে কেমন করে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এ ছিল সাহাবীদের কার্যকলাপ। তারা শুধুমাত্র সম্পদ দিয়ে জান্নাত কিনতে চেয়েছেন। বিশ্বনবী যখন মৃত্যুবরণ করলেন, তারপরে খলিফা নির্বাচিত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবু আওয়াজটা একটু মিষ্টি করো, আওয়াজটা কম্পন হচ্ছে না আপনাদের? শুনতে পাচ্ছেন ঠিক মতো? মানে কেমন যেন একটা কম্পন হচ্ছে, বাজছে আওয়াজটা প্রথমে। হ্যাঁ, ঝনঝনাচ্ছে আওয়াজটা। বাবু একটু আস্তে আস্তে তুমি ঠিক করো। কোন দিকে আছো মাইকম্যান ভাই? পিছনে নাকি? মানে কেমন আওয়াজটা ফাটা ফাটা লাগছে আর কি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যুবরণ করলেন, তারপরে পরে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আবু বকর সিদ্দিক। নাম একবার বলুন, কি নাম বললাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে তাকান, দেখবেন এখানে মনে হচ্ছে যেন জান্নাত কিনে পাবেন। দেশের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, কয়েক মাস যাওয়ার পরে সমাজের মানুষ আর খেতে পাচ্ছে না। মানে দুর্ভিক্ষ শুরু হলো এক প্রকার আর কি। কেমন যেন অভাব অনটন। করোনার সময় আমাদের যেমন হয়েছিল নাকি, করোনার সময় ওরকম একটা অভাব অনটন, মানুষ খেতে পাচ্ছে না। ঠিক সেই সময় বন্ধু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রধানমন্ত্রী, তিনি মনে মনে চিন্তা করছেন, আমার দেশের মানুষ না খেয়ে রাত কাটাবে, আমি দেশের প্রধানমন্ত্রী কেমন করে সহ্য করব। তো সকালবেলা উঠেছে, তো দেখতে পাচ্ছে মদিনার প্রধান যে রাস্তাগুলো, ওই রাস্তাগুলো দিয়ে একটার পর একটা উট ঢুকছে। মানে সারিবদ্ধ হয়ে অনেকটা লম্বা উট ঢুকতে শুরু করেছে। প্রত্যেকটা উটের পিঠে বন্ধু আমার দুটো তিনটা করে গমের বস্তা জামানো আছে। খোঁজ নেওয়া হলো এই বিশাল বড় গমের চালানটা কার, এত বড় গমের চালানটা কার। এই বিশাল বড় উটের পিঠের মধ্যে যে গমগুলো রয়েছে, এই গমের মালিককে খোঁজ যখন নিতে শুরু করা হলো বন্ধু আমার, তারা খুঁজে পেয়েছে এই বিশাল বড় গমের চালানটা যার, তার নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরত উসমান। কি নাম? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক সেই সময় মদিনার মাটিতে যে সমস্ত ব্যবসায়ী যারা ব্যবসা করে, তারা তখন মনে মনে ভাবছে যে যাক, পয়সা কামাবার একটা সুযোগ এসেছে। মানে আমরা ওই গমের বস্তাগুলো কিনে নেব আর বেশি মূল্যে মানুষের কাছে বিক্রি করব, তাহলে বেশি টাকা রোজগার হবে। মানে এরকম একটা চিন্তা ভাবনা। খোঁজ নেওয়ার পর তারা চলে গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাওয়ার পরে হলো, হুজুর। বলে কি? বলে আপনার গমের চালানটা কিনতে এসেছি, বিক্রি করবেন? বলে বলো তোমরা কত টাকা লাভ দেবে। ওই সমস্ত ব্যবসায়ীরা তখন বলতে শুরু করেছে, আমরা আপনাকে 50% লাভ দেব। 50% লাভ দেব, দেবেন? বিক্রি করবেন? বলে না, বেশি দিতে হবে। বলে কত? বলে তোমরাই বলো আর কত বেশি দিবে। বলে তাহলে পরে 1% বেশি লাভ দেব, 100% আপনাকে লাভ দেব, দিন আমাদের কাছে। তারপরে বলা হচ্ছে বন্ধু আমার, না না না, এই স্বল্প লাভে তোমাদের কাছে আমার গমের চালান বিক্রি করব না। তাহলে পরে কত? বলে 1000 লাভ দিতে হবে। 100 টাকা 1000 টাকা দিয়ে কেউ কিনবে? ওরা তখন বলছে 100 টাকার মাল যদি 1000 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে তো পরে আমাদের লোকসান হয়ে যাবে, লাভ হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ভাই রে, এমন একজন আছেন যিনি আমাকে 100 টাকায় 700 টাকা লাভ দিতে চেয়েছে। বলে কে আছে এরকম যে 100 টাকায় আপনাকে 700 টাকা লাভ দিবে? এরকম কি কেউ আছে? বলে হ্যাঁ আছে। বলে আমরা একটু নামটা শুনবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা
তিনি তখন ডেকে বলেন, ভাই আমার, তিনি আর কেউ নন, যিনি আমাকে 100 টাকায় 700 টাকা লাভ দিতে চেয়েছেন, তিনি হলেন আকাশ আর জমিনের স্রষ্টা, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমার বিশাল বড় গমের চালানটা আমি আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, তোমাদের কারো কাছে আমার গম বিক্রি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এ হচ্ছে সাহাবীদের কার্যকলাপ। খালি কেমন করে জান্নাত খানা কিনা যায়। এজন্য বলতে চাচ্ছিলাম বন্ধু আমার, মানুষ যদি ভালো কাজ করে তার বদলা যিনি দেন, যিনি কে পৃথিবীতেও ভালো কাজের বদলা আল্লাহ দেন। দেন না? দেন না? অনেক মানুষ দেখবেন যে দোয়া করলে হঠাৎ করে দোয়া কবুল হয়ে যায়, এরকম মানুষ নেই সমাজে? আপনাদেরকে এই একটা খালি কথা শোনাচ্ছি, আমার দিকে মনোযোগী হোক। ইরাক বলে একখানা দেশ আছে, নাম শুনেছেন তো নাকি? ইরাকের বাগদাদ শহরে তৎকালীন সময় একজন মুহাদ্দিস, একজন আলেমে দ্বীন, একজন বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। নামটা মনে রাখুন। তে মানুষটার কাজ ছিল সমাজের সেবা করা, গরিব দুঃখীদের সাহায্য করা, আল্লাহ রসুলের হাদিসগুলোকে এক জায়গায় সংকলন করা, জমা করা, এটা কাজ ছিল তার। তো কথাও যদি শুনেছেন যে ওই মেদেরদার গ্রামে একখানা মানুষের কাছে রাসূলের একটা হাদিস আছে, পায়ে হেঁটে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে মানে ছুটেছেন কেমন করে যাওয়া যায়। শুনলেন কোন একদিন বন্ধু আমার, অমুক গ্রামে একটা মানুষের কাছে রাসূলের একখানা হাদিস আছে, ভালো কাজের বদলা যে পৃথিবীতে আল্লাহ দেন সেটা প্রমাণ দিচ্ছে আপনাদের সামনে। আমার বন্ধুরা তিনি শুনলেন, পায়ে হেঁটে চলতে 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 একখানা গ্রামের ভেতরে প্রবেশ করলেন। ততক্ষণাৎ রাত হয়ে গেছে, এশারের আযান মসজিদের মিনার থেকে হচ্ছে। রাত হয়ে গেল, তো এশারের আযান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ। আযানের ধ্বনি যখন কানের মধ্যে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তখন মনে মনে ভাবলেন, নামাজের সময় হয়ে গেছে, তো মসজিদে ঢুকে যায়। মসজিদের মধ্যে প্রবেশ করলে অজু করলেন, অজু করার পর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হলো, তাসলিম অর্থাৎ সালাম দিয়ে নামাজ শেষ হলো। মনে মনে চিন্তা করছেন, এখানে তো কাউকে চিনি না, আজকের রাতটা আল্লাহর ঘর মসজিদের মধ্যে কাটিয়ে দেব। তো যে যার মতো করে নামাজ পড়তে এসেছিল, নামাজ শেষে সবাই বাড়ি চলে গেল। তো ওখানে শুধু তিনি নিজেই বসে আছেন। হঠাৎ করে মসজিদের যে খাদেম, মসজিদের খাদেম এসে জিজ্ঞেস করছে, ভাই আপনি কে? বলে, আমি একজন আগন্তুক, অপরিচিত মানুষ, অনেক দূর থেকে এসেছি। বলে, আপনার ইচ্ছা? বলে, আমার ইচ্ছা হলো আজকের মসজিদের মধ্যেই রাতটা কাটাবো। ঠিক সেই সময় মসজিদের খাদেম তিনি তখন ঘোষণা করলেন, ভাই রে, হবে না, কারণ মসজিদ কমিটির পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাকে চেনা যাবে না তাকে মসজিদের মধ্যে থাকতে দেওয়া হবে না। বেরিয়ে যান, তালা মারবো, বেরিয়ে যান, তালা মারবো, মানে এরকম কথা হচ্ছে। আর ঠিক মসজিদের দেওয়ালে একটা রুটির দোকানের মালিক, মানে ও শুনছে কথাগুলো আর কি। তো হুজুর যখন বেরিয়ে যাচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তো ওই রুটির দোকানের মালিকটা এসে তখন বলছেন, হুজুর আপনার যদি অসুবিধা না হয় তাহলে পরে আপনি আমার বাড়িতে যেতে পারেন, আমার পরিবার চলে গেছে শ্বশুর বাড়িতে, তো আপনি রাতটা আমার বাড়িতে যদি মনে করেন কাটাবেন তো কাটাতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি রাজি হলেন, নিয়ে চলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বাড়িতে। রাতের খাবার দিয়েছেন, বিছানাটা সুন্দর করে ঝাড়া হলো, পরক্ষণে সুন্দর করে বিছানায় শুয়ে পড়েছেন। তো পরের দিন আবার রুটি তৈরি করতে হবে, তো শুকনো আটাতে পানি ঢেলে লোকটা এরকম করে আটাগুলোকে মাখছে, আর মুখ দিয়ে কি যেন বিড় 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 করে বলছে, তো বোঝা যাচ্ছে না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ঠিক বিছানা থেকে লোকটার দিকে তাকাচ্ছেন আর ভাবছেন, লোকটা কি বলছে রে, তো মানে বুঝতে পারছে না। বিছানা ছেড়ে তিনি তখন উঠে আসলেন, আসার পরে বলেন, ভাই মন খারাপ? আমি আপনার সঙ্গে এসেছি, তো আপনার কষ্ট বাড়ালাম নাকি? বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে এড়িয়ে আসতে পারে, আমি নিজেকে ধন্য মনে করছি, আমার কোনো কষ্ট নেই। তাহলে পরে মুখ দিয়ে কি বলছেন বুঝতে তো পারি না। ঠিক সেই সময় বলা হচ্ছে, ও
ও ভাই আমার, আপনাকে তো ঠিক সেরকম ভাবে চিনি না, তবে আমি সময় নষ্ট করব না বলে শুকনো আটাতে পানি ঢেলে দিয়েছি, আর আমি আমার মুখ দিয়ে মহান আল্লাহর পবিত্রতার প্রশংসা বন্দনা করছি। আমি পড়ছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানে সময় যেন নষ্ট না হয়, কাজও হবে আর জিকির আজকার করা হবে, মানে আমি এটা করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তখন ডেকে বলে, ও ভাই আমার, এ কাজ করে তোমার কি কোনো উপকার হয়েছে, কোনো লাভ পেয়েছো নাকি? ওই রুটির দোকানের মালিক তখন ডেকে বলে, হুজুর কি বলবো, আমি আমার আল্লাহর কাছে যখন যা চেয়েছি আমার আল্লাহ আমাকে তাই দিয়েছে। শুধুমাত্র জীবনের একখানা ছোট্ট আশা, মহান আল্লাহর কাছে সেই আশা, মহান আল্লাহকে ডাকি আর বলি, আল্লাহ মৃত্যুর পূর্বে আমার জীবনের শেষ আশাটা পূরণ করে দিও। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে, আমি নাকি শুনেছি ইরাকের বাগদাদ শহর একজন মুহাদ্দিস, একজন আলেমে দ্বীন, একজন বিখ্যাত মানুষের জন্ম হয়েছে, যার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আবার মনের মধ্যে ইচ্ছা, সেই মহান মানুষটার সঙ্গে একটা বার হলেও যেন জীবনের মরণের পূর্বে একটা বার যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রুটির দোকানের মালিককে দেখে তখন বলে, ভাই আপনার জীবনের শেষ আশাটাও আপনার আল্লাহ পূরণ করে দিয়েছে। বলে আপনি কি করে বুঝলেন? বলে, ও ভাই আমার শুনে না, তুমি যে মানুষটার সঙ্গে সাক্ষাৎ করার জন্য চিন্তা ভাবনা করছো, সেই জন্য মহান আল্লাহ তোমার জিকির আজকার এত বেশি পাওয়ার, এত বেশি ক্ষমতা, সেজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার বাড়ি থেকে, এলাকা থেকে, গ্রাম থেকে উঠিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার বাড়িতে, তার এলাকাতে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার বাড়ি থেকে, তার এলাকা থেকে, তার গ্রাম থেকে উঠিয়ে তোমার বাড়িতে এনে হাজির করেছে। আমি হচ্ছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার বন্ধুরা জোরে মনে রাখবেন, যে কোনো ছোট কাজ করুন, প্রত্যেকটা কাজের বদলা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় না, যায় না। এজন্য মহান রব আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেন, বান্দা ব্যবসা করবি, ব্যবসা, আল্লাহ বলছেন ব্যবসা করবি, এমন একখানা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসায় শুধু লাভ লোকসান নেই। লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা মানুষ যারা ব্যবসার সঙ্গে জুড়ে আছেন, লাভও হতে পারে, লোকসানও হতে পারে, সন্দেহ, সম্ভাবনা, সংশয় আছে না নেই? কথা বলেন, আছে না? লাভও হতে পারে, আবার লোকসানও হতে পারে নাকি? কিন্তু মহান রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলে, রে বান্দা ব্যবসা করবি? বলে কিসের ব্যবসা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে কি ব্যবসা করবি সর, আমি নিশ্চয়ই মহান রব, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক মুমিন বান্দাদের কাছ থেকে তাদের সব থেকে মূল্যবান জীবনখানাকে কিনে নিয়েছি। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের কাছ থেকে তাদের সব থেকে মূল্যবান সম্পদ, তাদের টাকা পয়সা সব কিছুকে কিনে নিয়েছি। এই পৃথিবীর বুকে ধনবান মানুষেরা, মেয়েদের ধার শিশু মাদ্রাসার যেদিন জালসা হয়েছিল সেই দিন, তারা যদি তাদের ধনসম্পদ থেকে আমার দিনকে সাহায্য করতে পারে, তারা যদি পৃথিবীর বুকে টাকা পয়সা দিয়ে আমার দিনকে সাহায্য করতে পারে, জীবন দিয়ে জিহাদের ময়দানে যদি আমার দিনকে সাহায্য করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমি আমার সেই বান্দার সঙ্গে যে জিনিস দিয়ে ব্যবসা করব, সেটা আর অন্য কিছু নয়, বরং আমি আল্লাহ আমার জান্নাত খানা তাদেরকে দিয়ে দিব। জানার মালের বিনিময় তাহলে আল্লাহ কি দেবেন? কথা বলে না, কি দেবেন? জান্নাত। আপনাদেরকে এবার আরেকটা জিনিস ঘটনা শোনাচ্ছি, আমার দিকে দেখে থাকেন যদি, তাহলে পরে বুঝবেন সত্যি তো এখানে জান্নাত কিনে পাওয়া যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা, একজন ছোট্ট এতিম বাচ্চা, বাবা মারা গেছে, মা মারা গেছে। এতিম বাচ্চাদের এমনিতেই সমাজ অবহেলা করে, করে না? করে না? হ্যাঁ না বলে না? করে না? করে না? করে। তো এতিম বাচ্চার একটা ছোট্ট খেজুরের বাগান,
তো খেজুরের বাগানে সুন্দর করে প্রাচীর দিচ্ছে আর কি। তো প্রাচীর দিতে দিতে তার প্রতিবেশী আবুল বাবার একখানা ছোট্ট একটা খেজুরের গাছ তার দিকে ঢুকে গেছে। তো ঢুকে গেছে, তখন আবুল বাবাকে ডাকছে, ডাকার পরে বলে, ভাই আমার, আমি এতিম বাচ্চা, আমার প্রতি তুমি একটু দয়া করো, মায়া করো। বলে কি? বলে তোমার একখানা খেজুরের গাছ যদি আমাকে দাও, তাহলে পরে সুন্দর করে আমার বেড়াটা খেজুর বাগানটা চারিদিকে দিতে পারবো। তো বলছে, আমার খেজুরের গাছ আমারই থাকবে, তোমাকে কেন দিব? হে, আমার খেজুরের গাছ আমারই থাক, তোমাকে দিব না। সমস্যা দেখা দিয়েছে, সমাধান হবে কথা। এতিমের পিতা হিসেবে যেদিন চিঠি ছিলেন, চিঠি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ নববীতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, একখানা সমস্যা দেখা দিয়েছে, সমাধান করে দিতে হবে। বলে কিসের সমস্যা? বলে সমস্যা হলো আমার প্রতিবেশী আবুল বাবার একখানা খেজুরের গাছ আমার বাগানের দিকে চলে এসেছে। আমি তাকে বললাম, কিন্তু কোনো মতোই সে দিতে রাজি হলো না। আমার বিশ্বাস, আপনি যদি আমার হয় তাকে বলেন, আপনার কথা সে ফেলতে পারবে না। আল্লাহ রাসূল একটু বলবেন? তো বলে ঠিক আছে, ডাকো। তোর বাড়ি থেকে তখন ডেকে দিয়ে এসেছে। বিশ্বনবী তখন ডেকে বলেন, ও আবুল বাবা, এই বাচ্চাটার পৃথিবীতে বাবা নেই, মা নেই, তোমার ওই একখানা খেজুরের গাছ তুমি আজকে তাকে দিয়ে দাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। ঠিক সেই সময় আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ডেকে বলেন, হুজুর, আমার খেজুরের গাছ আমারই থাকবে, আমি কাউকে দিতে পারবো না। আর কি বলা যাবে? দিবে না তো দিবে না। তো কিছুক্ষণ চুপ থাকার পর আল্লাহ রাসূল বলেন, ও আবুল বাবা, তোমার ওই একখানা খেজুরের গাছ তুমি এমনিতে যদি না দাও, কত টাকা নেবে বলো? কত দিনার, কত দিরহাম হলে বিক্রি করবে? ঠিক সেই সময় আবুল বাবা তখন থেকে বলে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার খেজুরের গাছ এমনিতেও দেব না, আর আমার খেজুরের গাছ টাকাতেও বিক্রি করব না। টাকাতেও যদি না দে তো আর কিছু বলার সুযোগ আছে গো? হ্যাঁ না বলেন, আছে কি? তো কিছুক্ষণ চুপ থাকার পর আল্লাহ রাসূল কি বলছেন জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডেকে বলেন, ও আবুল বাবা, শুনে না, পৃথিবীর বুকে একখানা খেজুরের গাছ আজকে তুমি এতিম বাচ্চার হাতে যদি তুলে দাও, আমি রাসূল তোমার জন্য জান্নাতের একখানা খেজুরের গাছের জামিনদার হয়ে যাব। দুনিয়াতে একটা খেজুরের গাছ দাও, আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছের জামিনদার হব। শোনার পরেও সে বলে, হ্যাঁ আল্লাহ রাসূল, এমনিতে দেব না, টাকাতেও দেব না, জান্নাতের খেজুরের গাছের বিনিময় আমার খেজুরের গাছ কাউকে দেব না, ওটা আমার, আমার কাছেই থাক। দুনিয়াতে মানুষ আছে কিছু সম্পদকে খুব ভালোবাসে, আছে না? নেই, নিজের সম্পদকে খুব ভালোবাসে। তো বলার পর লোকটা তখন বাড়িতে চলে গেছে। আপনারা যেমন বসে আছেন, তো ওই আপনাদের মতোই একজন মানুষ মাহফিলে বসেছিলেন, যার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে যাওয়ার পরে হ্যাঁ বলে, হে আল্লাহ রাসূল, আপনি এত করে বললেন, আপনার কথা শুনলো না, আমি কি একটু চেষ্টা করে দেখব? বলে আমাকে দিল না তো তোমাকে কি দিবে? তো যাও একটু চেষ্টা করে দেখো, যদি তোমাকে দেয়। ছুটে চলে গেলেন তার বাড়ির দরজায়, দরজায় কড়া নাড়িয়ে বলেন, বলে ও ভাই আবুল বাবা, বাইরে এসো। বলে কেন? বলে কাজ আছে। বলে ভাই সব কথা শুনবো, কিন্তু খেজুরের গাছ নিয়ে কোনো কথা হবে না নাকি, মানে এরকম একটা ভাব আর কি। যেই বাড়ি থেকে বেরিয়েছে বন্ধু আমার, খপ করে হাতটা চেপে ধরে তখন বলে, ভাই রে, দুনিয়ার কোনো কথা নিয়ে কোনো আলোচনা তোমার সঙ্গে করব না, ওই খেজুরের গাছটা নিয়েই তোমার সঙ্গে কথা বলবো। বলে তুমি পাগল নাকি? আল্লাহ রাসূলকে বলে আসলাম দিব না, তো তোমাকে দিব, তোমার বিশ্বাস হচ্ছে? তখন সে বলে, ও ভাই আমার, আমি জানি তুমি তো সম্পদকে খুবই ভালোবাসো, সেজন্য তোমার সম্পদ দুনিয়ার কোনো জিনিস দিয়ে নয়, দুনিয়ার সম্পদ দিয়ে কিনতে এসেছি। বলে সেটা কি? বলে বলো তো ভাই, মদিনার মাটিতে সব থেকে বড় খেজুরের বাগানটা কার? বলে তোমার। আচ্ছা তোমার কাছে খবর আছে ওই বাগানের মধ্যে কয়টা খেজুরের গাছ আছে? বলে 600। বলে ভাই আমার, ওই খেজুরের বাগানটার মধ্যে একখানা রাজপ্রাসাদ আছে, সুন্দর আমার বাড়ি আছে, সেই বাড়িটা কার? বলে ওটাও তোমার। বলে আমার বাড়ির মধ্যে একখানা মিষ্টি পানির কুয়া আছে, যে পানি আমি পান করি, আমার রাসূল পান করে, সেই কুয়াটা কার? বলে সেটাও তোমার। বলে ভাই রে, আজকে তুমি যদি ওই একখানা খেজুরের গাছ আমার হাতে তুলে দাও, ওই বিশাল বড় 600 খেজুরের বাগানটা, বিশাল বড় রাজপ্রাসাদটা, আর মিষ্টি পানির কুয়াটা আমি তোমার হাতে তুলে দিব।
ও তখন বলছে তুমি আমার সঙ্গে রহস্য করছো, ঠাট্টা করছো, মানে আমি তোমার থেকে একটু গরিব সেজন্য মস্করা করছো নাকি? আমার বন্ধুরা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ডেকে বলেন, ওই আবুল বাবা শোনো, এটা দুনিয়ার কোনো সম্পদ নয়। আমার রাসূল জান্নাতের খেজুরের বাগানের কথা বলেছেন, জান্নাতের খেজুরের গাছের কথা বলেছেন, তুমি কিনতে পারোনি, আমি হাত ছাড়া করব না। বলতে যাচ্ছি বন্ধু, তোমার সঙ্গে কোনো রকম মস্করা ঠাট্টা করা হচ্ছে না। সত্যি যদি একখানা খেজুরের গাছ দাও তাহলে পরে আমার এই সম্পদ তোমার হাতে তুলে দেব। বলে ঠিকই? বলে হ্যাঁ। কথাবার্তা পাকাপাকি হয়ে গেল, খেজুরের গাছ দিয়ে দিয়েছে, ও ওদিক থেকে দিয়ে দিল, আর একটা খেজুরের গাছ কথাবার্তা পাকাপাকি হয়ে নিয়ে দিয়েছে। দৌড় দিয়েছেন রাসূলের কাছে। মসজিদে তখন বসা আমার রাসূল। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, হুজুর কাজ হয়ে গেছে। বলে কি কাজ? বলে আপনি যেটা বলেছিলেন শুনেনি তো, আমি যেমন করে হোক নিয়ে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডেকে বলেন, ও আবু দাহদা, আমার বিশ্বাস নিশ্চয়ই কোনো বড় ক্ষতি করেছ। আবু দাহদাকে তখন বলা হচ্ছে, কিসের বিনিময় কেড়ে নিয়ে আসলে বলো? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, হে আল্লাহর রাসূল, আমার 600 খেজুরের বাগানটা, আমার বাড়িটা, আমার কোয়াটার বিনিময়ে একখানা খেজুরের গাছ দিয়ে এসেছি। তো আপনার হাতে তুলে দিব, আপনাকে দিব, কিন্তু তার আগে আপনার মুখে যে আমি একটু কথা শুনবো। বলে কি? বলে আপনি যেমন করে তাকে